আজকে এই ভিডিওটি আপনার জন্য বেশি প্রয়োজনীয় না হলেও আপনার ফ্যামিলির অন্যদের জন্য খুবই প্রয়োজন। কারণ যারা খুব বেশি সিম ইউজ করে তাদের জন্য সরকার নতুন রুলস চালু করেছে এবং তার জন্য দিতে হবে ৫০,০০০ টাকা জরিমানা এবং জেল দুটোই হতে পারে। আপনি তার জন্য চেক করে নিতে পারবেন এবং তাদেরকে চেক করে দিতে পারবেন মোবাইল দিয়ে যে তাদের নামে কতগুলি সিম চালু আছে এবং সেই সব সিমগুলোর নাম্বারও দেখতে পারবেন এবং যেসব সিমগুলো ইউজ করে না সেসব সিমগুলো আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। এবং তাছাড়া এটি দেখাচ্ছি একটু পরে, আগে দেখে নেই সরকার এ নিয়ে বেশি সিম ইউজ করা নিয়ে কী বলেছে। যেমন একটি নিউজ পোর্টাল থেকে আপনাকে দেখাচ্ছি, দেখেন কত টাকা জরিমানা দিতে হতে পারে। ডিপার্টমেন্ট অফ টেলিকমের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একটি আধার কার্ডে সর্বাধিক ৯টি সিম কার্ড কিনতে পারবেন। ৯টির বেশি সিম কার্ড থাকলে প্রথমবার ৫০,০০০ টাকা জরিমানা করা হবে এবং সেই ভুল যদি দ্বিতীয়বার করে তাহলে ২,০০,০০০ টাকা জরিমানা এবং ৩ বছর জেল। তাছাড়া আরেকটা দেখুন, সিম কার্ড নিয়ে প্রতারণা করলে বা অন্য কারোর পরিচয়পত্র ব্যবহার করলে ৩ বছর জেল এবং ৫০,০০,০০০ টাকা জরিমানা হবে। বুঝতে পারছেন কতটা কড়া নিয়ম। সেই হিসেবে আপনারও দেখে নেওয়া খুবই প্রয়োজন যে আপনার বা আপনার ফ্যামিলি অন্য কারোর যারা খুব সিম ইউজ করে বেশি অফারের জন্য, সেই জন্য আপনি তাদেরকে চেক করে দেবেন কেমনভাবে। তার জন্য আমি খুব সহজভাবে দেখাচ্ছি। তার জন্য আপনি গুগলে চলে যাবেন বা যে কোনো ব্রাউজারে চলে যাবেন, গিয়ে এখানে টাইপ করবেন যে TAFCOP.SANCHARSATHI সঞ্চারসাথী.gov.in এটাই লিখে যখন সার্চ করবেন তাহলে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। আপনাকে আর অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না, ঝামেলায় পোহাতে হবে না। তার জন্য আপনি এটা লিখে সার্চ করবেন বা এন্টার করবেন। দেখেন অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। আরেকটি কথা বলে রাখি, আপনি চাইলে এখান থেকে এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আমার করাই আছে, না করলেও চলবে। একটু পুরো ফুল ডিসপ্লে ওপেন হবে, এটাই আর কি। আপনি এখানে কি করবেন, আপনার যে মোবাইল নাম্বার 10 ডিজিট মোবাইল নাম্বার এখানে এন্টার করে দেবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি এন্টার করে দিলাম। তারপর এখানে ক্যাপচা লেখা আছে, দেখা পাচ্ছেন। স্মল লেটার, ক্যাপিটাল লেটার সব রকম আছে, আপনার সেরকম হিসেবে বসাতে হবে। এখানে যেমন আছে সেম হিসাবে আমি এখানে সেগুলো দেখে বসিয়ে দিচ্ছি। এবার ভ্যালিড ক্যাপচার উপর ক্লিক করলাম। দেখেন এবার ক্যাপচারটি ঠিক হয়েছে, তার জন্য সাকসেস ওটিপি সেন্ড হয়ে গেছে ওই নাম্বারে এবং ওটিপিটা আপনি আপনার মেসেজ বক্সে খুঁজে নিয়ে এখানে লিখে দেবেন। আমার একটি ওটিপি এসে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি, আপনি দেখে লিখে দিতে পারেন। ওটিপি এন্টার করার পরে আপনি এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে দেখেন আপনার ডিটেলস ওপেন হয়ে যাবে। দেখা পাচ্ছেন আপনার নামে কতগুলি সিম নেওয়া হয়েছে, দেখেন সব ডিটেলস শো হয়ে গেছে। দেখা পাচ্ছেন এই নাম্বার, আমার এই নামে 5টি সিম কার্ড ওপেন আছে, দেখা পাচ্ছেন। আমি অনেক দিন আগে নিয়েছিলাম এইসব সিম কার্ডগুলো, তুলেছিলাম আধার কার্ড দিয়ে, সেগুলো এখন ইউজ করি না, বর্তমানে একটি ইউজ করছি। দেখেন, এবং এইগুলো প্রয়োজন নেই। আপনার যদি 9টি 10টি যতটি থাকুক এখানে শো যাবে এবং আপনার যেগুলো প্রয়োজন নয়, কারণ সরকারি নিয়ম হয়েছে 9টি বেশি ইউজ করা যাবে না। আপনি যেগুলো আপনার প্রয়োজন নেই, ইউজ করেন না, সেসবগুলো আপনি এখান থেকে ডিলিট করতে হবে। কেমনভাবে ডিলিট করবে দেখাচ্ছি। তার আগে দেখে নেবেন আপনি আর যেটি ইউজ করেন সেটিকে সিলেক্ট করবেন না। আমি যেমন একটি ইউজ করি, এই জন্য এটিকে বাদ রাখছি। এবং যেগুলো ইউজ করেন না তারপরে ক্লিক করবেন, সিলেক্ট করে নেবেন যেসব নাম্বারগুলো। আমি যেগুলো ইউজ করি না সেগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন এই যে নট মাই নম্বর লেখা আছে, তারপরে নট রিকুইরেড আছে। আপনি এখানে নট মাই নাম্বার দিতে পারেন বা নট রিকুইরেড প্রয়োজন নেই। আমি এখানে নট রিকুইরেড দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ইউজ করি না। এখানে মনে রাখবেন যে আপনার যে নাম্বারটি বর্তমানে আপনি চালাচ্ছেন অ্যাক্টিভ আছে সেটি যেন সিলেক্ট করে দেবেন না, তাহলে সেটিও বন্ধ হয়ে যাবে। আমি সেগুলিকে প্রথমে চেকমার্ক করে নিলাম, তারপরে নট রিকুইরেড অপশানগুলো সিলেক্ট করলাম, এগুলো আমার প্রয়োজন নেই। এবং এখান থেকে আমি কী করলাম, রিপোর্ট অপশানে ক্লিক করলাম। এখানে নট ক্যান্সেল আর একবার ক্লিক করে দেবেন। রিপোর্ট অপশানে যে ক্লিক করবেন, লেখা এসে দেখা যাচ্ছেন আর ইউ শিওর। আপনি শিওর হয়ে নেবেন, নিয়ে ক্লিক করে আপনার এখানে ট্র্যাক নাম্বার দিয়েছে, আপনি এই ট্র্যাক নাম্বারগুলো দিয়ে পরে চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি বর্তমানে কী অবস্থায় আছে, নাম্বারগুলো ডিলিট হয়েছে কি না হয়েছে, পুরো ডিটেলস আপনি চেক করে নিতে পারবেন। যাই হোক, ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন ইনফরমেটিভ তথ্য পেতে। ধন্যবাদ সবাইকে।